হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? সকাল সকাল গৌরসুন্দরের একটু দর্শন করে নাও। দেখো আজকে কি সুন্দর লাগছে। আসলে প্রতিদিনই সুন্দর লাগে, এক এক দিন এক এক রকম লাগে। জানো, ছোটোবেলায় যখন শ্রীকৃষ্ণের গল্প শুনতাম তখন না মনে হতো যে কী বলে, এত মনমোহক কারোর রূপ হতে পারে। কিন্তু আজ যখন নিজের শ্বশুরবাড়ির পাশে একদম গৌড়ের দর্শন প্রতিদিন পাই, তো এখন দেখে সত্যি মনে হয় যে কেন সকলে বলে। তো আজ সকাল সকাল আমি ডুগুকে বানিয়ে দিয়েছিলাম একটু ভেজ মোমো। তো ভেজ মোমো বানানোর জন্য এখানে আমি কেটে নিচ্ছি কিছু বাঁধাকপির পাতা, এগুলোকে একদম ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে নেব। এর মধ্যে নিজের পছন্দ মতো যে কোনো সবজি দেওয়া যেতে পারে। তো আমি এরপরে একটুখানি একটা লাল গাজর নিয়েছি। গাজর নিয়ে এইভাবে দেখো, এটার মধ্যেও তোমরা ঘষে নিতে পারো, যেগুলোকে গ্রেটার বলে। তো দেখো আমার করতে গিয়ে ভেঙেই গেল। তাও আমি অনেকটা ট্রাই করছিলাম, তারপর দেখলাম হলো না। তো আমি এটাকেও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি গাজরটাকে। ছোট ছোট করে এগুলোকে কেটে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি একটা হাফ ক্যাপসিকাম। বানাবো অল্প করে মোমো, তাই জন্য সেই অনুযায়ী আমি ভেজিটেবলস নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস বেশি বেশি করে নিতে পারো। এখানে বিনস দেওয়া যেতে পারে, টমেটো দেওয়া যেতে পারে, আরও ধরো যা যা তোমাদের মোটামুটি ভেজিটেবল খেতে ভালো লাগে সব দিতে পারো। এখানে আমি কড়াই গরম করে একটু অল্প তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে এই সবজিগুলোকে আমি অল্প সটে করে নেব। তোমরা চাইলে একেবারে ডাইরেক্ট মোমোর মধ্যে কাঁচা সবজি দিয়েও করতে পারো, কিন্তু আমি সেটা করি না। সবজিগুলোকে ওখানে আমি মজিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রান্না করে। এখন এখানে আমি ছোট্ট ছোট্ট করে মোমোর লেচি কেটে নিচ্ছি। যতটা আমরা লুচি বানাই তার হাফ আমরা মোমোর জন্য লেচি কাটবো। তো এইভাবে অল্প অল্প করে লেচিগুলোকে কেটে নিয়ে বেলে তার মধ্যে নিজের পরিমাণ মতো সবজিটা দিয়ে, ও হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, সবজিটা কিন্তু আমি নুনও দিয়েছিলাম। তোমরা হয়তো ভাববেন নুন দিল না, তো নুন দেওয়া ছিল। তো এখানে আপাতত যেহেতু আমার নতুন যে ইডলি মেকারটা, ওটার মধ্যে 12টা ধরে, তো আমি একেবারে 12টাই করে নিচ্ছি। বাকি আমি ময়দা মাখাটা রেখে দিয়েছি, ওটাই অন্য দিন করব। তো আমি জানো এই ইডলি মেকারের যে ওপরের মানে যেটা দিয়ে তোলে, তোমাদের আগের দিন দেখালাম না, ওটা সকাল সকাল খুঁজে পাচ্ছিলাম না। কি বিরক্ত লাগে আমার, জানো তো, কাজের সময় কিছু খুঁজে না পেলে। তো ওটার মধ্যে আমি অল্প করে জল নিয়ে নিয়েছি, নিয়ে ওটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। জলটা একটুখানি ফুটবে, তারপরেই তো ধরো ভাপটা বেরোবে। তো বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এই ইডলি মেকারের এটার মধ্যে অল্প করে তেল নিয়ে এটার মধ্যে একটুখানি লাগিয়ে নিচ্ছি। একটু তেল লাগিয়ে নিলে কি হয়, খুব সহজে এটা উঠে যায়, না হলে কিন্তু কিছু ক্ষেত্রে ওটা লেগে যেতে পারে। এগুলো ধরো এক্সপিরিয়েন্স থেকে বোঝা যায়। তুমি নাও দিতে পারো বা কেউ তোমাকে বলেও দেবে না যে এখানে তেল দিতে লাগে, কিন্তু তেলটা দিলে কি হয়, নিজের থেকে সেফ সাইড আর কি আমি ব্যবহারটা করতে পারি। তো এভাবে আমি 12টা মোমোকে একটা একটা করে তোমার বেলে তার মধ্যে পুর ভরে এরকম তোমরা বিভিন্ন ডিজাইন করতে পারো। যারা খুব ভালো পিঠে বানাও তারা তো বিভিন্ন ডিজাইন করতেই পারো। তো এটা দেখো আমি তেল দিয়ে বেলছি, তোমরা এখানে ময়দা দিয়েও বেলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এভাবে পরিমাণ মতো পুরটা দেবে, দিয়ে সুন্দর করে মুড়ে নেবে। তো আমি এইভাবে মুড়ছি, তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন এটা মুড়তে পারো। আর এভাবে আমি টোটাল 12টা বানিয়ে নিয়েছি। টিফিন রেডি করা, ডুগুকে স্কুলে পাঠানো, এ তো আমার নিত্যদিনের কাজ। আজ যে কাজটা করতে গেছিলাম সেটা হচ্ছে মা নিয়ে আসতে, মা সরস্বতীকে আনতে গেছি। দেখো কতগুলো ঠাকুর এখানে, কি ভালোই না লাগছিল। যেহেতু আমার মেয়ের এটা প্রথম সরস্বতী পুজো, তো সেই জন্য একটু এক্সাইটমেন্ট আমার ওর থেকে অনেক বেশি। তো এখানে দেখো কাঠের মাটির ঠাকুরও ছিল, আবার ছাঁচেরও ছিল। তো আমরা তো একটা ছাঁচের ঠাকুরই নিয়েছি, কারণ আমি 1 বছর রাখবো ঠাকুরটা বাড়িতে। তো এই যে মাকে নিয়ে যাচ্ছি, মুখ তো তোমাদের দেখাবো না, কিছু সাজানোর জিনিসও কিনেছি। কাল
তোমরা মুখ দেখবে। ব্যাস মাকে নিয়ে বাড়িতে রেখে সকাল আবার ডুগ্গুকে আনতে চলে গেছি আমি দুপুরবেলা। ডুগ্গুকে নিয়ে এসে, ডুগ্গুর ছিল আজকে গানের ক্লাস, কারণ ওর প্রোগ্রাম আছে, তো গানটা প্র্যাকটিস করে আরেকবার গৌর দর্শন করে আমরা আজকে দিনটা এভাবেই শেষ করলাম। কাল সরস্বতী পুজো, কাল আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।